ঈদ মানেই খুশি। সবার ঘরে সেমাই, ফিরনি, বিভিন্ন ধরনের মিষ্টি খাবার থাকে। এই মিষ্টি খেতে খেতে সবাই মিষ্টির উপর থেকে অনিচ্ছা চলে আসে। তাই স্বাদ পরিবর্তন করার জন্য নিয়ে আসলাম ভিন্ন ধরনের পিঠা। জাল জাল মশলা পিঠা বানাতে যতটা সহজ, তার থেকেও খেতে অনেক মজা। চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আতপ চালকে ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিয়েছি। এই চাউলের গুঁড়িতে মরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলো আদা বাটা করে নিয়েছি। তারপর এতে দিয়েছি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ি দিয়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে অল্প অল্প পানি দেব আর মাখবো। সব পানি একসাথে দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে মেখে একটা ডোর আকৃতি করে নেব। এই যে আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ওই ডো থেকে অল্প অল্প নিয়ে পিঠার শেপ দিয়ে দিব। আপনারা চাইলে রুটির মতো বেলে শেপ কাটার দিয়ে শেপ দিয়ে নিতে পারেন। আমার কাছে শেপ কাটা ছিল না, তাই আমি হাত দিয়ে শেপ দিয়ে নিয়েছি। হাত দিয়ে শেপ দিয়ে নেওয়ার পরও দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, এবার বাজার পালা। আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এই কুরবানির সময় মাংসের চর্বি ফেলে না দিয়ে আপনারা সেই চর্বি দিয়েও এই পিঠা বাছতে পারেন। এই যে আমার হাতে বাটিতে চর্বিগুলো দেখছেন, এগুলো আমি তরকারি থেকে উঠিয়ে রেখেছিলাম। কড়াইতে দেওয়ার পর এগুলো তেলের মতোই হয়ে গিয়েছে। একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। মাংসের তেল হওয়ায় পিঠেগুলো থেকে এক্সট্রা অনেক সুন্দর একটা স্মেল আসছে। এমনি তেল হলে আপনি এই স্মেলটা পাবেন না। এই পদ্ধতিতে পিঠাগুলো বানালে মাংসের চর্বিগুলো নষ্ট হবে না আর পিঠাগুলোর টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। পিঠাগুলোকে এভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি করার হয়ে আসলে তুলে নিব। একে 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 সব পিঠাগুলো ভাজার পর এই তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মুসমুসে মশলা পিঠা। বিকালে চায়ের সাথে অথবা সন্ধ্যার নাস্তায় আপনারা পরিবারকে পরিবেশন করতে পারেন এই মজাদার মশলা পিঠা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড ফলো, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।